লাস্ট গভর্নমেন্ট ছিল দুর্নীতিগ্রস্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লাস্ট 15 বছরে আমরা এই প্রশাসনিক স্বচ্ছতা সম্পর্কে অনেক কিছু লক্ষ্য করেছি যেগুলো হওয়া উচিত ছিল না। নতুন সরকার এসছে, বিজেপির সরকার, তারা তাদের মতো করে পশ্চিমবঙ্গটাকে চালানোর চেষ্টা করছে। কিন্তু এখন পশ্চিমবঙ্গ কেমন আছে? যে পরিবর্তনের কথা মমতা ব্যানার্জি বলেছিল, সেটা কি লাস্ট 15 বছরে দেখা গেছে, নাকি তার কিছুই মানুষ দেখেনি? আমরা আজ তার বিশ্লেষণ করব, আর তার সঙ্গে বিশ্লেষণ করব যেটা আমাদের এখন দরকার। ডাক্তার এসেছিল 2009 সালে, কিন্তু মানুষ এখন বলছে যে কিছু পরিবর্তন বোধহয় এবার হবে। তো সেই পরিবর্তন কি কি জায়গা থেকে হতে পারে, কোন কোন দিক থেকে একটা রাজ্যের পরিবর্তন হলে ভালো সাধারণ মানুষের পক্ষে, সেই রাজ্যের জনগণের কাছে, আজ আমরা সেটাই আলোচনা করে দেব। কিছু পয়েন্টে এগুলো আলোচনা করব যে পশ্চিমবঙ্গের কোন কোন দিকে এখন কিরকম অবস্থা। তো সেই আলোচনা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আদৌ কি পশ্চিমবঙ্গের পরিবর্তন হচ্ছে, নাকি সেটা শুধু ওই টিভির হেডলাইন হয়ে আছে। আপনারা দেখছেন ডেলি টিউন, আর আমি অমিত। যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে আর এই বিশ্লেষণমূলক আলোচনা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন। 3, 2, 1 প্রথমেই আসছি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করতে গেলে প্রথমেই যেটা আসে, প্রশাসনের স্বচ্ছতা। হ্যাঁ, যে প্রশাসন পুরো রাজ্যটাকে শাসন করছে তার স্বচ্ছতা। লাস্ট 15 বছরে আমরা এই প্রশাসনিক স্বচ্ছতা সম্পর্কে অনেক কিছু লক্ষ্য করেছি যেগুলো হওয়া উচিত ছিল না, যেগুলো কাম্য ছিল না সাধারণ মানুষের, সেইগুলোই আমরা ঘটতে দেখেছিলাম। কিন্তু এই নতুন সরকার আসার পর থেকে আমরা তার মধ্যেও কিন্তু পরিবর্তন দেখছি। চেষ্টা করছে সরকার কিছু স্বচ্ছভাবে প্রশাসনটাকে নতুন করে তৈরি করা, স্বচ্ছতার সঙ্গে কাজ করা। কিছু পোস্টে ইমিডিয়েট চেঞ্জেস এসছে, এবং তারা নতুন পরিকল্পনা নিচ্ছে যে কিভাবে প্রশাসনটাকে স্বচ্ছতার সঙ্গে কাজ করানো যায়। এই রাজনৈতিক পরিস্থিতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা। হ্যাঁ, লাস্ট গভর্নমেন্ট ছিল দুর্নীতিগ্রস্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দল পর্যন্ত এই নিয়ে প্রচুর সমালোচনা করেছে। কিন্তু এখনের সরকার সেই দুর্নীতিকে টপকে গিয়ে একটা স্বচ্ছ দুর্নীতি মুক্ত প্রশাসন চালানোর চেষ্টা করছে, যেখানে হয়তো আর কিছুদিন গেলে আমরা হয়তো দেখতে পাবো যে যে প্রশাসনের দূর দূরান্ত পর্যন্ত কোনো দুর্নীতি নেই। আশা করছে জনগণ যে এইরকমই হয়তো একটা প্রশাসন সরকার চালানোর চেষ্টা করছে বা তৈরি করার চেষ্টা করছে। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আরো আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা আরো শক্তিশালী করা। হ্যাঁ, আমরা দেখছি যে আগের সরকারের আইন শৃঙ্খলার থেকে এখনের আইন শৃঙ্খলা, পুলিশ পরিচালনা থেকে আরম্ভ করে ন্যায় বিচারালয়ের কার্যক্রম, সবই কিন্তু একটা পরিবর্তন আসছে, যেখানে তারা অনেক শক্তিশালী এবং স্বচ্ছ ভাবমূর্তি রেখে কাজ করার চেষ্টা করছে। সুতরাং আমরা কিন্তু বলতেই পারি যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং যেটা কিন্তু সাধারণ মানুষের জন্য ইতিবাচক। রাজ্যের পরিবর্তনের যে দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে পয়েন্টটা থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কিছু পরিবর্তন আসছে কিনা, সেটা হচ্ছে প্রশাসনিক সংস্কার। প্রশাসনিক সংস্কার অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকে, সেই জায়গা থেকে সরকারি পরিষেবা দেওয়া থেকে আরম্ভ করে সরকারের কাজ, এই সমস্তটাই হচ্ছে এই প্রশাসনিক সংস্কারের মধ্যে পড়ে। একটা প্রশাসন যদি ঠিকঠাক কাজ করে তাহলে জনগণের কোনো অসুবিধা হয় না। তো এই প্রশাসনিক সংস্কারের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে যে মানুষ কি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, সরকার কি দেওয়ার চেষ্টা করছে, সরকার কি দ্রুততার সঙ্গে মানুষের কাছে মানুষের পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো তার উত্তরে আমরা বলতে পারি যে পুরোটা না হলেও সরকারের চেষ্টা আছে এবং চেষ্টা করছে। এই প্রশাসনিক সংস্কারের দ্বিতীয় পয়েন্টের মধ্যে আছে ডিজিটাল পরিষেবা বৃদ্ধি। হ্যাঁ, ডিজিটাল পরিষেবা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করছে। আমরা দেখতে পাচ্ছি আগে যেসব ফর্ম তোলার জন্য বা পরিষেবা দেওয়ার জন্য সরকারের পরিষেবা পাওয়ার জন্য
পাড়ায় বা কোনো অফিসে গিয়ে লাইন দিতে হতো, এখন সেই সিস্টেমটাই প্রায় তুলে দিয়েছে সরকার। এখন ডিজিটাল পরিষেবার মাধ্যমে সেই ফর্মগুলো মানুষ ফিল আপ করছে এবং সেই সব জায়গায় অ্যাপ্লাই করতে পারছে। সুতরাং বলা যেতেই পারে যে ডিজিটাল পরিষেবা পশ্চিমবঙ্গে অনেক বেশি উন্নতি করেছে এবং আগামীকালেও করবে। এই প্রশাসনিক সংস্কারের মধ্যে আরো একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকারি পরিষেবা মানুষ কতটা পাচ্ছে। হ্যাঁ, সরকারি পরিষেবা মানুষ পাচ্ছে। আমরা দেখেছি যে সরকারি পরিষেবার মধ্যে প্রথমেই হলো বাসের মহিলাদের ভাড়া মকুব করা। এই পরিষেবাটা দারুণভাবে চলছে পুরো পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গে কোটি কোটি মহিলা কিন্তু এখন প্রায় বিনামূল্যেই বাসে যাতায়াত করতে পারছে। এটা হলো ১ নম্বর। সেকেন্ড, অন্যান্য যেসব সরকারি যোজনা বা যেসব সরকারি সুবিধা আছে সেগুলো কিন্তু মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু একটা স্বচ্ছতা থাকছে। হুম? তার মধ্যে কিন্তু দুর্নীতির কোনো নামগন্ধ নেই বললেই চলে। প্রশাসনিক সংস্কারের মধ্যে আরো আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে যে সরকারি দপ্তরগুলোর জবাবদিহি। অর্থাৎ সরকারি দপ্তরগুলো যে কাজ করে তাদেরও তো কোথাও না কোথাও সেই কাজের হিসাবটা কোথাও না কোথাও দিতে হয়। তো সেই হিসাব দেওয়ার ক্ষেত্রে অনেক দ্রুততা এসছে, অনেক স্বচ্ছতা এসছে। তো সুতরাং আমরা বলতেই পারছি যে এতগুলো বিষয় আলোচনা করে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে কিন্তু আগের সরকারের থেকে এখনের সরকারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারা চেষ্টা করছে আরো উন্নত প্রশাসনিক সংস্কার করে প্রশাসনকে দুর্নীতির হাত থেকে বাঁচিয়ে মানুষের সুবিধার্থে সেই প্রশাসনকে ব্যবস্থা করা, রাজ্যের সুবিধার্থে সেই প্রশাসনকে ব্যবস্থা করা। রাজ্যের উন্নতির সিংহভাগ নির্ভর করে তার কর্মসংস্থানের উপর। পশ্চিমবঙ্গেও একটা সময় কর্মসংস্থানের অভাব মানুষজন লক্ষ্য করেছে, যেখানে কোনো পার্মানেন্ট জব ছিল না। বছরের পর বছর গেছে যেখানে কোনো সরকারি চাকরির পরীক্ষা হতো না। কিন্তু ইদানিং, অর্থাৎ এখন থেকে প্রায় যে সকল ছাত্রছাত্রীরা এডুকেটেড হয়েছে কিন্তু তাদের ড্রিম হচ্ছে একটা পার্মানেন্ট জব পাওয়া, তারা কিন্তু এখন আশায় বুক বাঁধছে। কারণ সরকার এসে থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে লোক নেওয়ার কথা কিন্তু ডিক্লেয়ার করছে। হয়তো এখনো পর্যন্ত তার নোটিফিকেশন ঠিকঠাক বেরোয়নি, কারণ সরকারটা সবে এসছে হয়তো ২ মাস হয়েছে। আগামী ৬ মাসের মধ্যেই কিন্তু এর একটা ইতিবাচক দিক পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা দেখতে পাবে, যেখানে সরকারি চাকরির জন্য বহু ভ্যাকেন্সিতে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তারা তাদের ভবিষ্যৎটাকে সরকারি চাকরির মাধ্যমে নিশ্চিত করতে পারবে। সরকার বিভিন্নভাবে শিল্প আনার চেষ্টা করছে। এই শিল্প আনার মধ্যে দিয়ে কর্মসংস্থানের অভাব, এই অভাবটাকে তারা কিন্তু আস্তে আস্তে মেটানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই কিন্তু কিছু কর্মসংস্থানের ব্যবস্থা আপাতত সরকার করেছে। এই ২ মাসের মধ্যে কিছু নতুন নতুন জায়গায় বহু কারখানা উদ্বোধন বা তার জন্য এই প্রকল্প বাস্তবায়নের কাজ তারা কিন্তু শুরু করে দিয়েছে। তো সুতরাং বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গে হয়তো এর পরবর্তী সময় কর্মসংস্থানের অভাব যে পরিমাণ ছিল তার থেকে কমতে থাকবে। বিভিন্ন ক্ষেত্রে সরকার কিন্তু নিয়োগ করছে, সেটা কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করে স্টেট গভর্নমেন্ট সরকার। এমএসএমই আর স্টার্টআপ, মানে স্টার্টআপ বিজনেস করার জন্য পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার কাজ চলছে। বিভিন্ন সেমিনারের মাধ্যমে বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের সাধারণ যে ছেলেমেয়েরা আছে তারা যেন এই এমএসএমই স্টার্টআপ বিজনেসের মধ্যে নিজেদের ইনভলভ করে এবং নিজেদের উন্নতির সাথে সাথে ব্যবসার মাধ্যমে নিজেদের উন্নতির সাথে সাথে যেন পশ্চিমবঙ্গের উন্নতি তারা করে। আর সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দক্ষতা যেন আরো বাড়ে। সেটা শুধু শিক্ষার পিছনে দক্ষতা না, বিভিন্ন শিল্পে, কর্মক্ষেত্রে বিভিন্নভাবে, সেটা কম্পিউটার সায়েন্স থেকে আরম্ভ করে কোনো পলিটেকনিকের একটা ট্রেনিং পর্যন্ত বহু জায়গায় যেসব ট্রেনিং বা যেসব দক্ষতামূলক কর্ম করার জন্য লোক দরকার, সেই সব দক্ষতামূলক যে শিক্ষাগুলো আছে সেগুলো আরো সাধারণ মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করছে। ছাত্রছাত্রীরা যাতে তাদের সাথে যুক্ত হয় এবং ভবিষ্যতে যাতে তার কারিগর তৈরি হয় এই পশ্চিমবঙ্গেই। সুতরাং কর্মসংস্থানের দিক থেকেও কিন্তু একটা ইতিবাচক আমরা ভাব সরকারের লক্ষ্য করতে পারছি। এটা হয়তো এখন সেইভাবে লোকের বা জনগণের সম্মুখে আসছে না,
কিন্তু একটা জিনিস তৈরি হতে গেলে সেটা সময় লাগে। তো সেই শুরুটা কিন্তু তারা করে দিয়েছে, তারা ভিতটা আস্তে আস্তে তৈরি করছে, স্ট্রাকচারটা তো দাঁড়াতে কিছুদিন সময় লাগবে, সেই সময়টা নতুন সরকারকে দিতেই হবে। কোনো রাজ্যের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ডিপেন্ড করে যেটার উপর, সেটা হলো শিল্প বা শিল্পে বিনিয়োগের উপর। তো এই শিল্পের বিনিয়োগে পশ্চিমবঙ্গে কিন্তু সম্ভাবনাময় বহু ক্ষেত্র আছে যেখানে শিল্পে বিনিয়োগ করা সম্ভব। তথ্য প্রযুক্তি, উৎপাদন, লজিস্টিক্স, ভ্রমণ, এই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে কিন্তু শিল্পে বিনিয়োগ করা যেতেই পারে। শিল্পে বিনিয়োগগুলো হওয়ার জন্য যে যে পরিকাঠামোগুলো দরকার, আইন শৃঙ্খলা, নীতি, যোগাযোগ ব্যবস্থা, সেই সবের দিকেই কিন্তু সরকার আস্তে আস্তে নজর দিচ্ছে। দেশগুলোকে আরো খুঁটিয়ে দেখছে, আরো ভালোভাবে পর্যবেক্ষণ করছে যে শিল্পে বিনিয়োগ আনার জন্য আমাদের যে পরিকাঠামো দরকার, তার জন্য যদি কোনো আইন পাস করতে হয় সেটাও কিন্তু সরকার করছে। সুতরাং শিল্পে বিনিয়োগ কিন্তু আসছে পশ্চিমবঙ্গে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। যেটা প্রায় লাস্ট 20 থেকে 25 বছর পশ্চিমবঙ্গে সেইভাবে শিল্পে আসেনি। এখানকার ছেলেমেয়েরা বাইরে চলে যেত, সাউথে চলে যেত, কেউ ভারতবর্ষ ছেড়ে বাইরে চলে যেত। সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে, সব রকম ভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ আনার, এবং এই শিল্পের বিনিয়োগের সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রূপরেখাটা পাল্টে যাচ্ছে। কোনো রাজ্য চালাতে গেলে যেটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় যে কোনো অন্যায়ের দ্রুত তদন্ত হোক, যে কোনো ব্যক্তির শাস্তি হোক আইন অনুসারে, আর চায় নারী ও শিশুদের সুরক্ষা। এই তিনটে ক্ষেত্রেই কিন্তু এই নতুন সরকারের ভূয়সী প্রশংসা করতে হয়। যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে এই তিনটে বিষয়ের ওপর এই সরকার যেরকম কাজ করেছে, এর আগে হয়তো পশ্চিমবঙ্গে কোনো সরকার সেরকম কাজ করেনি। তো এই ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে নতুন সরকারকে 100-100 দেওয়া যায় তার চেষ্টার জন্য। হ্যাঁ, কিছু খামতি আছে, কিছু হয়তো লোকজনের কমতি আছে বিভিন্ন দপ্তরে, সেই লোকজনও নেওয়ার কথা প্রথম দিনই মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং এই পার্টিকুলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান সরকার 100-100 পেয়ে বসে আছে অলরেডি। এরপরে পশ্চিমবঙ্গে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন, যদি গোটা পশ্চিমবঙ্গটাকে দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমামটাই প্রায় গ্রামাঞ্চল, যেখানে কৃষি এবং সেচ নির্ভর শিল্প, অর্থাৎ কৃষিকাজই হলো যাদের প্রধান শিল্প। তো সেই কৃষিতে যতক্ষণ না উন্নতি হচ্ছে ততক্ষণ কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে উন্নত রাজ্য হিসেবে ধরা যাবে না। তো সেই কৃষিতে উন্নতির জন্য সেচ ব্যবস্থা থেকে আরম্ভ করে কৃষি চাষের ফসল কিভাবে বৃদ্ধি করা যায়, তার চাষের পদ্ধতি থেকে আরম্ভ করে সবকিছু জায়গায় আধুনিক কিভাবে চাষবাস করা যায়, সব দিকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে যাচ্ছে। কারণ অলরেডি এই কৃষি এবং সেচের উন্নতির জন্য কেন্দ্র সরকার থেকে একটা ব্যাপক পরিমাণ অর্থ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা হয়েছে, এবং সেই বিনিয়োগ করা অর্থও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাক যাতে প্রয়োগ করা হয় সেই ব্যবস্থাই করছে। আলোচনা থেকে আমরা কিন্তু একটা দিক খুব পরিষ্কার বুঝতে পারছি যে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল 2009 সালে, সেই পরিবর্তন কিন্তু গত 15 বছরে আসেনি। কিন্তু সেই ডাকের সাড়াটা এখন হয়তো মানুষ পাচ্ছে এই নতুন সরকারের আসার পর থেকে। একটা পরিবর্তন, যে পরিবর্তনটা খুবই হচ্ছে ইতিবাচক পরিবর্তন, কিন্তু তার ফল পেতে হয়তো আমাদের হয়তো 1 বছর 2 বছর হয়তো অপেক্ষা করতে হবে, কারণ সরকার কাজ করছে। তো সুতরাং পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে, নতুন সরকার নতুন ভাবে নতুন পরিকাঠামো নিয়ে এই পরিবর্তনকে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে রাজ্য চলবে সমান তালে, সেই রাজ্য কিন্তু উন্নততর রাজ্যে পরিণত হবে কিভাবে, সেই রূপরেখার ওপরেই সরকার কিন্তু এখন থেকে কাজ শুরু করে দিয়েছে। আরো কিছু অন্য টপিক নিয়ে আমরা বিশ্লেষণে আসবো, তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিন।